মাত্র ২০০ টাকা দিয়ে যদি লঞ্চ ভ্রমণ করতে যান সারা দিনের জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। কি আমি এক্সপ্লোর করব চাঁদপুর যেতে, কত টাকা খরচ লাগে, কয় ঘন্টা লাগে চাঁদপুর পৌঁছাতে যেতে, এবং সারা দিন কি কি করলাম তারই আজকে এক্সপ্লেন করব। তাহলে চলেন দেখি পুরো ভিডিওটি। নদীর মাঝখানে এত সুন্দর একটা ভিউ ছিল আর প্রচুর বাতাস ছিল, দেখতে দেখতে সময়টা অটো পার হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি মিরপুর থেকে সদরঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর সদরঘাটে যেতে আমার ৮০০ টাকা লেগেছে। যাওয়ার পর আমি গ্যান্ডারি শরবত নিয়ে নিলাম। তারপর আমরা লঞ্চ টার্মিনালে যেয়ে চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে একটি টিকিট নিলাম। আর আমি কেটে ভিতরে এন্ট্রি করলাম। চাঁদপুরের লঞ্চে এখন চলে যাব। চাঁদপুরের লঞ্চে যাওয়ার আগে আমরা চিকেন বিরিয়ানি খাবারটা অর্ডার করে নিলাম। সুন্দর ভিউ ছিল। আমি আর ভাইয়া ছাদের উপর চলে যাই। আর দেখেন পরিবেশটা এত সুন্দর, একটা লঞ্চ যাচ্ছে আর আমি দেখতেছি। তারপর আমি একটি কফি নিলাম। কফি খেতে খেতে লঞ্চে পুরো ভিউটা উপভোগ করি। ইতিমধ্যে কিন্তু একদম ডুবো ডুবো সূর্যোদয় চলে যাচ্ছে। আর এক সাইডে চাদর বিছিয়ে সবাই শুয়ে রয়েছে। ছাদের উপরে নামাজ পড়ার ব্যবস্থা আছে, সবাই ছাদের উপর নামাজ পড়তে পারে। আমি আর ভাইয়া ছাদের উপর চলে যাই কিছু ছবি আর ভিডিওস তোলার জন্য। দেন আমরা কেবিনে চলে যাই আর ভাইয়া আমার জন্য স্ন্যাক টাইপের সিঙ্গারা নিয়ে আসে। দেন আমি যাওয়ার আগে ভিডিওটা আবার দেখাই। আমার লঞ্চ ভ্রমণটা অনেক ভালো ছিল। আমার ভিডিওটি ভালো লাগে সাপোর্ট, লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।